আপনারা অনেকে ওয়াইফাই ইউজ করেন, কিন্তু ওয়াইফাই কত স্পিডে চলতেছে এবং আপনার ডাউনলোড স্পিড কীরকম, আপলোড স্পিড কীরকম, এটা অনেকেই জানে না এবং কীভাবে দেখে সেটাও আপনারা জানেন না অনেকে। তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে, যে আপনার স্পিড কত স্পিডে চলতেছে ওয়াইফাই এবং ডাউনলোড স্পিড কত, এবং ওয়াইফাইয়ের যে আপলোড স্পিড আছে এই আপলোড স্পিডটি কীরকম। আপনি আপনার যে রাউটারটি ব্যবহার করতেছেন, আপনি যে কোম্পানির কাছ থেকে আপনি ওয়াইফাইয়ের লাইন সংযোগ নিয়েছেন, সে কোম্পানি আপনাকে কীরকম সার্ভিস দিচ্ছে এই বিষয়টি আপনি সুন্দরভাবে চেক করে নিতে পারেন আজকের এই ভিডিওতে। শুরুতে আপনার যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো চলুন শুরু করি আমরা। প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন যে ওয়াইফাই স্পিড টেস্ট লিখে সার্চ করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে উপরে আপনারা সার্চ করবেন ওয়াইফাই স্পিড টেস্ট লিখে সার্চ করলেই এরকম একটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে স্পিড টেস্ট, ওয়াইফাই স্পিড টেস্ট, এরকম আপনারা অ্যাপসের লোগোটি দেখে নিন। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনার ফোনে চলে আসবেন, আপনারা দেখবেন যে আপনার স্ক্রিনে চলে আসছে সেই অ্যাপটি। ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেই অ্যাপসটিতে প্রবেশ করব। এই অ্যাপসটিতে আমরা যখন প্রবেশ করব, আমরা এখন চেক করব আমাদের ওয়াইফাইয়ের স্পিড কীরকম দিচ্ছে এবং আমাদের ডাউনলোড স্পিড কীরকম। অ্যাড আসতে পারে, অ্যাডগুলো আপনারা কেটে দেবেন। এই অ্যাডগুলো কেটে দেওয়ার পর আপনারা চলে আসবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ব্যাক হয়ে যাবেন ক্রস চিহ্ন কেটে দেওয়ার পর, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানেই মূলত আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত পূর্বের এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপলোড স্পিড 3.46 Mbps, এটা মূলত এগুলো মূলত পূর্বের 9.87 ডাউনলোড স্পিড। এবং এখানে আপনারা কি করবেন, এরকম যখন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট, এই রিস্টার্টে আপনারা ক্লিক করবেন। রিস্টার্টে ক্লিক করলে অথবা স্টার্ট এরকম আপনার লেখা থাকবে, আপনি এখানে দেখবেন কানেক্টেড। সেক্ষেত্রে আপনি এখানে লক্ষ্য করবেন, এখানে এমবিপিএস একটা এখানে দেখতে পাচ্ছেন, টাইম পিরিয়ড একটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন স্পিড আপনার উঠতেছে, কত স্পিড আপনার চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন 19.5 ms এই স্পিড আপনার চলতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিডটা আপনি দেখতে পাচ্ছেন 21.45 Mbps ডাউনলোড স্পিড। আর এখানে দেখতে পাচ্ছেন আপলোড স্পিড বাড়তেছে আবার কমতেছে। এখানে দেখতে পাচ্ছেন 6.41 Mbps, আবার এখানে কম বেশি এটা হতে থাকে। আবার এরকম একটা অ্যাড আসলে অবশ্যই অ্যাডটা কেটে দেবেন। কেটে দিয়ে পুনরায় আপনারা সেখানে ফিরে আসবেন, এখানে ক্রস চিহ্ন দিবেন। আবার এই রিস্টার্ট দেখালে আপনার রিস্টার্ট অথবা স্টার্ট দেখালে এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটা মিটার নড়াচড়া করতেছে। তারপর এখানে লক্ষ্য করবেন এখানে কীরকম আপনার স্পিড আপনার সার্ভিস দিচ্ছে আপনার ওয়াইফাই যে কোম্পানির কাছ থেকে আপনি লাইন সংযোগ নিয়েছেন। অনেক সময় আপনাদের এখানে লাইন সার্ভিস এখানে অনেক সময় দেখবেন যে এখানে বাড়তেছে আবার কমতেছে। সেক্ষেত্রে আপনারা যদি এখানে আপনাদের নেট স্পিড ভালো না থাকে, আপনারা অবশ্যই সেই কোম্পানির অপারেটরদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তো আর আপনাকে কখনো বোকা বানাতে পারবে না কম স্পিড দিয়ে। আপনাকে বলতে পারবে না যে আমরা ভালো স্পিড দিই। আপনারা নিজেই এখন মোবাইল থেকে দেখে নিতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। এই অ্যাপ আপনারা প্লে স্টোরে অসংখ্য অ্যাপস পেয়ে যাবেন, তার মধ্যে এই অ্যাপসটি ভালো সার্ভিস দেয়। এই অ্যাপসটি থেকে আপনারা সঠিক রেজাল্টটি পাবেন। তাই এই ভিডিওটি আজকে বানা। আপনারা যারা এরকম ভিডিওগুলো দেখতে চান, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতে চান অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এখান থেকে আরও কিছু এক্সট্রা আমি অপশন এখানে দেখাচ্ছি আপনাদের, যেমন হিস্ট্রি। এই হিস্ট্রি থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে স্পিড গুলো কীরকম কখন কীরকম স্পিড দিয়েছে, এই স্পিডগুলো আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন থিমস, এই থিমসে আপনারা এখানে বিভিন্ন কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই কালারগুলো আপনারা স্ক্রিনে আপনারা সেট করতে পারেন। এখানে নেটওয়ার্কটা আপনারা দেখতে পারেন, এখানে এলাউ দিয়ে দিবেন। এখান থেকে আপনার নেটওয়ার্কটা সম্পর্কে জানতে পারেন, কোন কোন নেটওয়ার্ক আপনি চালাচ্ছেন। আমি এখানে 3টা মূলত নেটওয়ার্ক চালাচ্ছি, 2টার নাম আছে, একটার নাম নেই।
তো এইভাবে আপনি মূলত এই অ্যাপসটা দিয়ে কাজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আবার বলতেছি সাবস্ক্রাইব করে রাখবেন।